নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে বড়দের আমব্রেলা কুর্তি কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে 3 মিটার কটন ফেব্রিক নিয়েছি। প্রথমে লম্বায় 2 ভাঁজে নিয়ে নেবার পরে এটাকে 4 ফোল্ড করতে হবে, তো এর জন্য 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজটি করে নেবার পর উপরের পার্টের জন্য লেন্থের মাপটি নিয়ে নেব 16 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিচ্ছি। এখান থেকে লাইনটি স্ট্রেট করে নেব। টপ পার্টের কাপড়টুকু আগে কাটিং করে নিচ্ছি। এখন টপ পার্টের শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো এখানে ডিপ নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 6 ইঞ্চ। এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিতে হবে। এখানে 36 চেস্ট, 36 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। এর সাথে আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এরপর কোমরের মাপটি নিয়ে নেব। কোমর আছে 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এর সাথেও 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে এইভাবে মিলিয়ে নিতে হবে। 1.2 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। আর্মহোলের ঠিক মিডিল থেকে এইভাবে শেপটিকে আনবেন। এর থেকে 2 সুত ভিতরে ফ্রন্ট আর্মহোলের শেপটি দিয়ে নিতে হবে। পুট গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। ফ্রন্ট গলার লেন্থের মাপটি রাখবো 6.5 ইঞ্চ। এদিক থেকেও গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। উপরের দিক থেকেও স্ট্রেট করে নিচ্ছে। এখানে রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর ব্যাক গলার লেন্থের মাপটি রাখছি 8 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এখন ব্যাক গলাটিও রাউন্ড শেপ হবে, ঠিক এইভাবে শেপটি দিয়ে নেব। ওয়েস্ট লাইনে ঠিক এই নিচ থেকে 1/2 ইঞ্চ দূরত্বে একটি পয়েন্ট করে নেবেন। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটু শেপ দিয়ে নিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে টপ পার্টটি কাটিং করে নেব। টপ পার্টের গলার অংশটি কাটিং করার আগে আপনারা দুটি পার্ট যে একই সাথে ছিল আলাদা করে নেবেন। তো দেখুন এখানে আমি ব্যাক পার্টের গলার অংশটি কাটিং করে নিয়েছি। এখন ফ্রন্ট পার্টের গলার অংশটি কাটিং করে নেব। আর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোলে 2 সুত ভিতর থেকে শেপ দিয়ে নিয়েছিলাম, এই অংশটুকুও কাটিং করে নিতে হবে। এই যে গলার অংশের পট্টি আপনারা খুব সহজে কাটিং করে নিতে পারবেন। তো দেখুন এটি ব্যাক পার্টের গলার অংশ ছিল। তো এটিকে একটা কাপড়ের উপর বসিয়ে নেবেন। কাপড়টি 2 ভাঁজে রাখছি। এর উপরে ঠিক এই জোড়া সাইড থেকে পট্টিটি বসিয়ে নিতে হবে। নিয়ে এখান থেকে কাটিং করে নেব। আর অবশ্যই করে কাপড়ের মাপটি এর থেকে আরো 1 ইঞ্চ লম্বায় এবং চওড়ায় বেশি নিয়ে নেবেন। এইভাবে টপ পার্টের ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের গলার পট্টি কাটিং করে নেবেন। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য টপ পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আছে। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চ চলে এসছে। এর থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। হাতার লেন্থের মাপটি রেখেছি 18.5 ইঞ্চ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লেন্থ নিয়ে নেবেন। এখানে হাতার পাশের মাপটি রেখেছি 9 ইঞ্চ। এই যে দিকটি এটি খোলা সাইড রয়েছে, খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করব। উপর থেকে হাতার শেপটি ঠিক এইভাবে দিয়ে নেবেন। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। হাতার মুহুরি 10 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5 ইঞ্চ। এর সাথে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে লাইনটিকে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি।
দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। হাতাটি কাটিং করে নেবার পর যে এক্সট্রা কাপড়টি থাকবে সেই কাপড়টিকে আপনারা প্রথমে 2 ভাঁজ করে নেবেন। দেখুন এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি, আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এইভাবে ভাঁজটি রেখে আপনারা এই যে খোলা সাইডটি রয়েছে এর একটি কোণ ধরে নেবেন, ঠিক এইভাবে করে নিয়ে আসতে হবে। এইভাবে ট্রায়াঙ্গেল শেপে রাখতে হবে। এইভাবে ভাঁজটি দিয়ে নেবার পর দেখবেন আপনাদের একটা দিকে কাপড় কম বেশি হবে। মাপটি এই দিক থেকে না নিয়ে আপনারা সোজাসুজি উপরের দিকে চলে আসবেন। এই যে কোণাটি রয়েছে এখান থেকে 11 ইঞ্চে পয়েন্ট করে নেব। ফিতেটিকে ঠিক এই সোজাসুজি করে ধরে নেবেন। 11 ইঞ্চ বরাবর করে ঠিক এইভাবে একটি দাগ দিয়ে নেবেন। এখন এই দাগ থেকে 28 ইঞ্চ লেন্থে পয়েন্ট করে নেব। আপনারা যদি এর থেকে বেশি হাইট রাখেন তাহলে সেই মতো দাগটি দিয়ে নেবেন। এখানে আপনাদের জয়েন হতে পারে, তো এখানে আমি লেন্থের মাপটি কম রাখছি বলে এখানে জয়েন দিতে হবে না, শুধুমাত্র মাপটি নিয়ে নিলে হয়ে যাবে। এইভাবে রাউন্ড করে শেপটি দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর করে কাটিং করে নেব। নিচের রাউন্ড শেপটি কাটিং করে নেবার পর এখন এই যে উপরে 11 ইঞ্চের দাগ দিয়ে নিয়েছিলাম এই অংশটুকুও কাটিং করে নেব। বটম পার্টটি রাউন্ড শেপে কাটিং করে নেবার পর দেখুন এইভাবে খুলে নিলে কতটা সুন্দর ঘের চলে এসছে। আমব্রেলা কুর্তিটি টপ পার্ট, বটম পার্ট ও স্লিভস কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। কুর্তিটির টপ পার্টের ফ্রন্ট পার্টটি নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টের মিডিল বরাবর একটি পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটির 2 সাইডে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে মিডিলে রাখতে হবে। ঠিক এইভাবে রেখে এর 2 সাইড থেকে লেস বসিয়ে নেব। তো এই সেলাইটি দেখে নিন। এখন গলার পট্টিটি বসিয়ে নেব। তো পট্টির কানা বরাবর করে একটি সেলাই দিয়ে নিয়েছি। পট্টিটি সোজা সাইড ভিতরের দিকে রাখছি, এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। গলার পট্টি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন। খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। এইভাবে কাটটি বসিয়ে নেবার পর গলার পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে, নিয়ে এই বাইরের সাইড থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। ফ্রন্ট পার্টের মতো ঠিক একইভাবে ব্যাক পার্টেরও গলার পট্টিটি বসিয়ে নেবেন। এখন দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে শোল্ডার লাইনটি জয়েন করে নেব। এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো হাতারও সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি, ঠিক এইভাবে বরাবর করে ধরে নিচ্ছি। আর হাতার যে মুহুরি অংশ আছে এখানেও ফোল্ড করে সেলাই দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এখন টপ পার্টের সাইড বরাবর ফিটিং সেলাই দিয়ে নেব। এটি একদিকে দিয়ে নেব, একদিকে এখন খোলা রাখবো, নিচের পার্টটি জয়েন করব। এখন টপ পার্টের যে দিকটি খোলা ছিল এই খোলা দিক থেকে বটম পার্টের যে কোমর লাইন ছিল এখান থেকেই জয়েন করে নিতে হবে। তো দেখুন দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রাখছি, ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং এ সেলাইটি দিয়ে নিতে হবে।
এখন কুর্তিটির যে দিকটি খোলা ছিল ফিটিংস দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন কুর্তিটির নিচে যে ঘের লাইন আছে, ঘের লাইনে প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড দিয়ে নিচ্ছি, এরপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাই দিয়ে নেব। এখন কুর্তিটির ঘের লাইনে এই যে লেসটি বসিয়ে নেব, এটি আপনারা বসাতে পারেন নাও বসাতে পারেন। তো দেখুন লেসটিকে ঠিক এইভাবে রাখছি, রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। ঘের লাইনে সেলাইটি দিয়ে নেবার পর দেখুন কুর্তিটির ফাইনাল লুকটি কতটা সুন্দর এসেছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাই করে নেন তাহলে আপনাদেরও আমব্রেলা কুর্তিটি একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।